একসময় ছিল নির্মালা নামের এক শান্তিপূর্ণ রাজ্য। এই রাজ্যের রাজকন্যা ছিলেন অরুণিমা। অরুণিমা দেখতে যেমন সুন্দর, তেমনই ছিল তার মন। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি তার বাঁশির সুরে রাজ্যের সব গাছপালা, পাখি এবং এমনকি মেঘদেরও খুশি করতে পারতেন। অরুণিমার বাঁশির সুর ছিল রাজ্যের জীবনের প্রতীক। কিন্তু একদিন গভীর রাতে রাজ্যের সবচেয়ে পুরনো এবং পবিত্র জীবন বৃক্ষের কাছে লুকিয়ে থাকা এক ঈর্ষান্বিত জাদুকর সেই সুর চুরি করে নিয়ে গেল। পরদিন সকালে অরুণিমা যখন তার বাঁশি বাজাতে গেলেন, তখন কোনো সুর বের হলো না। রাজকন্যার সুর হারিয়ে যাওয়ায় রাজ্য বিষণ্ণ হয়ে গেল। গাছেরা পাতা ঝরাতে শুরু করলো, পাখিরা গান থামিয়ে দিল। নির্মালা রাজ্য ধীরে ধীরে রং হারাতে শুরু করলো। রাজা ঘোষণা করলেন, যে অরুণিমা সুর ফিরিয়ে আনতে পারবে সে পাবে বিশাল পুরস্কার। অরুণিমা নিজে স্থির করলেন তিনি তার সুর ফিরিয়ে আনবেন। তিনি তার বিশ্বস্ত সঙ্গী দ্রুতগামী হরিণ মুক্তকে নিয়ে এক ভয়ঙ্কর বন পেরিয়ে জাদুকরের ডেরার দিকে রওনা হলেন। বহু বাধা অতিক্রম করার পর অরুণিমা যখন জাদুকরের গুহার সামনে পৌঁছলেন, দেখলেন জাদুকর হাসছে